এইটাই আমি চাইছি। আমি ওর ব্যাংক থেকে এসএমএস ফাঁকা করে দিয়েছি। ফর্মটা করে দেওয়ার কিছু করে আমার ব্যাংক থেকে সব টাকা বেরিয়ে গেল। আমারও তাই হয়েছে। আমি খবর পেয়েছি আর অনেকের সাথে হয়েছে। আশা করি আপনারা ব্যাপারটা পুলিশকে জানিয়েছেন। অনেক জালিয়াতি করেছো বাবধন, এবার চলো শ্রীঘরে। এটা একটা স্ক্যাম। কয়েকটা জিনিস একটু খেয়াল রাখলে অতি লোভনীয় অফার কখনো বিশ্বাস করবেন। ক্লিক করার আগেই ভালো করে লক্ষ্য করুন লিঙ্কটি আপনার মাথা ঠিক আছে? ওয়েবসাইট অ্যাড্রেস কিনা। এসএমএস বা দেখবে না তো? লিঙ্কটি ক্লিক না করে আপনার ব্রাউজারে ব্যাংকের ওয়েবসাইট অ্যাড্রেস টাইপ করুন। সেখানে গিয়ে নিজে আমরা পুরোনো দিনের মানুষ আজকে টেকনোলজি আর মানুষকে সহজেই বিশ্বাস করি। সব থেকে সোজা রাস্তা হলো পেমেন্ট আসা অব্দি সাইবার হিপনোসিস। এই তো পেয়েছি ট্রানজাকশন অফিসার কি ফেলুন, ওখান থেকেই সব জট দেখে নিচ্ছিস। এখনই ট্র্যাক করবো। অনেকের চোখের জল ফেলিয়ে চল, এবার তোর ছাল ছাড়াবো বাবা। তোমার প্রত্যাশিত ভালো অফার বিশ্বাস করার আগে ভালো করে যাচাই করো। প্রত্যেকে ইমেল এসেছে প্রাইভেটে ভালো করে লক্ষ্য করো। যারা দ্রুত কাজ করার জন্য চাপ দেবে সেই সব নিরাপত্তাদের। ও এমন রেগে গেল যে আর কথাই বলছে না। ও তোকে সত্যিই ভালোবাসে। রিলেশনটা বাঁচাতে গেলে তোকে প্রাইভেট ভিডিও পাঠাতেই হবে। নাও ভিডিও, এবার প্রমাণ হলো তো আমি তোমায় বিশ্বাস করি। আর কথা বন্ধ করে রাখবে না কখনো। আহা, সারাদিন দেখছি আর ভাবছি কখন তোমায় নিজের করে পাবো। কি আপনি কি চান? আমি তোমার দিল্লিবাসী ইঞ্জিনিয়ার বয়ফ্রেন্ড গো, যাকে ভিডিও পাঠিয়েছো। যেখানে আসতে বলেছি সেখানে একা আসবে। বেশি চালাকি করলে সব ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবো। এটা বেশি হচ্ছে এখন। এর জন্য কি নিজেকে শেষ করে দেয়? আমরা পুলিশের কাছে যাব, নিশ্চয়ই কোনো রাস্তা বেরোবে। ম্যাডাম, এর মধ্যে ওই ছেলেটার প্রোফাইল আর মেসেজগুলোর সব স্ক্রিনশট আছে, আর এটা হলো ওর ফোন নম্বর। আমার মেয়েকে বাঁচান দয়া করে। আমরা যত তাড়াতাড়ি পারি লোকটাকে ধরে ফেলবো, চিন্তা করবেন না। বাড়ি যান আপনারা। দিল্লিবাসী ইঞ্জিনিয়ার চেয়েছিলি না, এবার হাজতবাসী হবি চল। সোশ্যাল মিডিয়াতে বহু লোক ফেক প্রোফাইল তৈরি করে মানুষকে ফাঁদে ফেলবার জন্য। অচেনা লোকেদের সাথে বন্ধুত্ব না করাই ভালো। আর বন্ধু করলেও পার্সোনাল কিছু শেয়ার করার আগে সব সময় যাচাই করে নেবে প্রোফাইলটা ফলস নয় তো। 2 বছর হয়ে গেল আমাদের কোথাও বেড়াতে যাওয়া হয়নি। আমাদের কোথাও নিয়ে চলো না গো। ঠিক ঠিক, আমাদের পাহাড়ে নিয়ে চলো। আর এখনো পাহাড় দেখা হয়নি। চলো তবে দার্জিলিং। আমি আজই অনলাইনে ভালো থেকে একটা হোটেল বুক করে নেব। বাড়ির সবাই পাহাড়ে বেড়াতে যেতে চাইছে, তাই হোটেল দেখছি। মনে করে গরম জামাগুলো বাড়তে এখন তো আমাদের ছবিতে ভালোই বেড়াতে যাচ্ছে। এই নতুন কিছু ফাঁক পাতলে কেমন হয়? জম্বল আইডিয়া গুলো। এই হোটেল বুকিং ওয়েবসাইট খোলো একটা। ছুটির সময় টাকা কামিয়ে নিয়ে হাওয়া হয়ে যাবো। কিরে, আমাদের সাইটটা বানিয়েছিস? হয়ে গেছে, তুমি যেমন বলেছো তেমনই। এই খেলাটা প্রচুর কামাই হচ্ছে। এই ঠিকানা কোথায় বলবো? কিছুতে খুঁজে পাচ্ছি না। এখানে কোনো হোটেল নেই, কোনোদিনই ছিল না। অন্য একটা হোটেল বলছি, বেড়াতে আসার সময় হয়ে গেছে। টের পেলে হল্লা শুরু করবে। ওকে বস। সাইবার ক্রাইম করে পালানো এত সহজ না রে। চল, তোরা আবার একটু হাজতে বেরিয়ে আস। শেষ রক্ষা হলো না রে। ঝামেলা হলেও শেষ অব্দি বেড়ানোটা কিন্তু বন্ধ হয়নি।
বৌদি কয়েকটা জিনিস কুড়িয়েছে, আনতে যাবে না? আমি সব অনলাইনে অর্ডার করে দিয়েছি, আজকালের মধ্যেই সব এসে যাবে। আজকাল সবাই অনলাইন কেনাকাটা করছে। কোথায় গেল আমার টাকা? দেখুন, আপনার এই ট্রানজ্যাকশনগুলো হয়েছে একবারে অন্য শহর থেকে। বোঝাই যাচ্ছে এটা একটা স্ক্যাম। আপনি পুলিশে কমপ্লেন লেখান, আমরা সাধ্যমতো সাফল্য দেবো। দেখুন, এটা একটা জালিয়াতি, অনেকের সাথেই হয়েছে। বলছি আমরা খুব তাড়াতাড়ি পুরো গ্যাংটাকে ধরতে পারবো। তুই শোন আর তোর বউকে বলে কয়েকটা জিনিস একটু নজর করলেই মিসিং মেইল চেনা যায়। যেমন ধর, কোন অর্ডারটা মিস হয়েছে সেটা পরিষ্কার করে লেখা থাকবে না, তোকে মেইল করছে কিন্তু মেইলটাতে তোর নাম থাকবে না, যেখান থেকে ইমেল এসেছে সেই অ্যাড্রেসটা কোনো কোম্পানির হবে না। সব থেকে ভালো হলো কেনাকাটা এবং ডেলিভারির একটা হিসেব রাখা। যেখানে অর্ডার দেওয়া হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করা, আর মাউসটা লিঙ্কের ওপর নিয়ে এসে দেখবি একটা অদ্ভুত অ্যাড্রেস দেখাবে, তখনই বুঝবি গন্ডগোল আছে। উৎসবের দিন বাড়িটা সাজিয়ে নিয়ে কেনাকাটাগুলো সেরে ফেলবো। উৎসবের দিন সবাই কেনাকাটায় ব্যস্ত, এই ফাঁকে কিছু লোককে বোকা বানানো যায়। দেখো তো, একটা এসএমএস আসার আওয়াজ পেলাম। এই দেখো, ব্যাংক আমাদের উৎসব উপলক্ষে সব গ্রাহককে ৯,৮৭০ টাকার ক্রেডিট পয়েন্ট উপহার দিচ্ছে। নিচের লিঙ্কে ক্লিক করলেই আমরা সমান টাকার জিনিস কিনতে পারবো। ও মা, তাই নাকি? তবে তো আমরা এটা দিয়েই কেনাকাটা ছেড়ে ফেলতে পারি। ও মা, তোমার মনে হয় একটা এসএমএস এলো, আওয়াজ পেলাম। এই দেখ, ব্যাংক আমাদের ৯,৮৭০ টাকা ক্রেডিট পয়েন্ট উপহার দিয়েছে। চল, এটা দিয়েই তোদের জন্য কিছু কিনি। তাই? কি মজা, কি মজা। লিঙ্কে ক্লিক করতেই একটা ফর্ম বেরোলো, তাড়াতাড়ি ভরে দিই যা যা চাইছে। বন্ধুরা, লিঙ্কে ক্লিক করবে তোমরা আর বড়লোক হবো আমি। এমা, এ কি? আমার ব্যাংক থেকে এসএমএস? অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছি। ফর্মটা ভরে দেওয়ার কিছু পরেই আমার ব্যাংক থেকে সব টাকা বেরিয়ে গেল। আমারও তাই হয়েছে। আমি খবর পেয়েছি এরকম আর্থিক জালিয়াতি আরো অনেকের সাথেই হয়েছে। আশা করি আপনারা ব্যাপারটা পুলিশকে জানিয়েছেন। বাবা গো, অনেক জালিয়াতি করেছো বর্ধন, এবার চলো সেই ঘরে। এটা একটা স্ক্যাম। কয়েকটা জিনিস একটু খেয়াল রাখলেই এটা আপনারা এড়িয়ে যেতে পারতেন। এসএমএস বা ইমেলের মাধ্যমে পাওয়া কোনো লিঙ্ক কখনো ক্লিক করবেন না। অতি লোভনীয় অফার কখনো বিশ্বাস করবেন না। ক্লিক করার আগেই ভালো করে লক্ষ্য করুন লিঙ্কটি আপনার পরিচিত ব্যাংকের ওয়েবসাইট অ্যাড্রেস কিনা। এসএমএস বা ইমেলের মাধ্যমে পাওয়া লোভনীয় অফার নেবার জন্য লিঙ্কে ক্লিক না করে আপনার ব্রাউজারে ব্যাংকের ওয়েবসাইট অ্যাড্রেস টাইপ করুন। সেখানে গিয়ে মিলিয়ে নিন সত্যিই ব্যাংক এরকম কোনো অফার দিচ্ছে কিনা। ভালো করে যাচাই না করে নিজের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, পিন, সিভিভি, পাসওয়ার্ড কাউকে দেবেন। ব্যক্তিগত তথ্য গোপন রাখুন। অজানা কোনো ফর্মে নিজের ব্যক্তিগত তথ্য, নাম, ঠিকানা, জন্মের তারিখ ইত্যাদি সবকিছু দিয়ে দেবেন। সব তথ্য পেয়ে গেলে খুব সহজেই যে কোনো কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে। ব্যাংক সবসময় আপনার যাবতীয় অর্থনৈতিক লেনদেন হলেই আপনার ফোনে একটি মেসেজ পাবে। সেগুলি সবসময় মন দিয়ে খেয়াল করবেন। সন্দেহজনক কোনো লেনদেন হলেই আপনার ব্যাংকে জানাবেন। ব্যাংকে আপনার বর্তমান মোবাইল নম্বরটি অবশ্যই জানিয়ে রাখবেন, যাতে লেনদেন সংক্রান্ত মেসেজগুলি ঠিক মতো পেতে পারেন। ব্যাংক খোলা আছে, ব্যাংক খোলা আছে। কোন ব্যাংক খোলা আছে? ভাগ করে রেখেছে। কোন নাম বলছি, ওই এক্ষুনি আসে আপনার কাছে দেখাচ্ছে সেটা 3 নম্বর কেজি আছে। আর সেদিন ফাঁকিবার সেকেন্ড হ্যান্ড দিয়েছিল। ওরকম অ্যালিগেশন লাগিয়ে আপনাকে বলা হবে যে আপনাকে ঘরবন্দি করা হলো, আপনি কোনো ঘর থেকে বেরোতে পারবেন না, কাউকে জানাতে পারবেন না। এতে যদি আপনি ভয় পেয়ে যান বা ভয় পেয়ে বলবে আপনার যে টাকাগুলো আপনার অ্যাকাউন্টে আছে আমরা আপাতত আমাদের ইয়েতে ট্রান্সফার করুন, আমরা এখন এখানেটাকে যাচাই করবো, তাই জন্য আমাদের হেফাজতে থাকবে। এই যেরকমভাবে প্রচুর টাকা প্রচুর রকমভাবে বয়স্কদের থেকেই বিশেষ করে এই টাকাগুলোকে নিয়ে ওরা বিভিন্ন রকম ফ্রড করে যাচ্ছে। এখন আর ডিজিটাল অ্যারেস্ট ওরা বলছেন, কারণ জেনে গেছে ডিজিটাল অ্যারেস্টে এরকম, ওরাও তো জেনেছে যে এরকম সেন্ট্রাল থেকে মেসেজ দিচ্ছে, এরকম ফোন করার আগে এরকম ইয়ে হচ্ছে। তো ওরা এরকমভাবেই ডিজিটাল অ্যারেস্টটাকে হ্যাক করে যারা হ্যাকার তারা আপনাকে ওদের ওর নাম্বার থেকে আপনাকে মেসেজটি করছে, সেটা হিসাবে ওটিপিটা প্রোভাইড করছে, মানে ওটিপিগুলোকে পাঠিয়ে আপনার থেকে ওটিপিটা নিয়ে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করবে। পুরো সেটা থেকে একটু সাবধান থাকবে। ওটিপি কাউকে মানে কোনো রকমের ওটিপি কাউকে না দেওয়াটাই ভালো। এবার এক্ষেত্রে কি হচ্ছে কি, আমার চেনাশোনা লোকজন প্রোভাইড মানে সত্যিকারে সে কি ওটিপি চাইছে, সেটা আপনার ছেলেই হোক বা মেয়েই হোক,
তারপরে তাকে কোনো রকম ওটিপি বা কিছু জিনিস করে দেবেন। অচেনা হলে তো দেবেনই না, কোনো কথাই নেই। যদি চেনাশোনা নাম্বার থেকে আসছে সেক্ষেত্রে ফোন করে আগে কনফার্ম করবেন যে হ্যাঁ সত্যিকার চাইছে কি। রিসেন্টলি আরেকটা হচ্ছে যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা ইমেজ পাঠাচ্ছে, ইমেজটা যদি জাস্ট দেওয়া হয় সঙ্গে সঙ্গে ওটা হ্যাক হয়ে যাচ্ছে, হচ্ছে না। এটা এখন একটা লিঙ্ক থাকে যেটা আপনাকে পাঠাচ্ছে। ধরুন একটা মাঝখানে হচ্ছিল যে একটা ওই মানে ধরুন বিয়ের কার্ড, আমি একটা কথা একটা বিয়ে বলছি, বিয়ের কার্ডের সঙ্গে একটা লিঙ্ক আছে। আপনি বিয়ের কার্ডটা ওপেন করলে পিডিএফটা ওপেন হলে আপনার মোবাইলে ওটা ইনস্টল হচ্ছে, আপনাকে অ্যাক্সেস চাইবে। অ্যাক্সেস চেয়ে আপনি যখন ইয়েস করছেন ওটা আপনার মোবাইলে অটোমেটিক ইনস্টল হয়ে যাচ্ছে। বুঝতে পারবো না তো ওটা তো এআই দিয়ে তো অটোমেটিক্যালি এক্স্যাক্ট জিনিসটা হচ্ছে। এটা এআই দিয়ে হচ্ছে না, আমি আপনাকে বলি। আমি আগে ভাইরাস যেমন হয় নরমালি, এক্স্যাক্টলি ইটস টাইপস অফ এপিকে। এপিকে ফাইল মানে অ্যাপ্লিকেশন ফাইল। নর্মাল অ্যাপ্লিকেশন ফাইলসটাকে আপনাকে পিডিএফ ফরম্যাটে পাঠাচ্ছে। পাঠানোর পরে আপনি যখন ওপেন করছেন, ওটা ওপেন হওয়ার পরে আপনাকে যেমন একটা যে কোনো অ্যাপ, আপনি ধরুন প্লে স্টোর থেকে যে কোনো একটা অ্যাপ ইনস্টল করছেন, তখন আপনাকে কি অ্যাক্সেস দিতে হয়, ইয়েস চাই, সেম ওখানেও ইয়েস চাইবে। তখনই বুঝবেন যখন এটা চাইছে, যখন তার মানে হলো ওটা কোনো এপিকে ফাইল যেটা আপনার ইনস্টল হতে চাইছে আপনার ফোনে, তখনই ওটা বন্ধ করবেন, স্টপ ওখানে। যেই এপিকে ফাইলটা আপনি ইনস্টল করে ফেললেন কোনো রকমভাবে, তখনই আপনার ফোনের সমস্ত অ্যাক্সেস তাদের কাছে চলে যায়। এই জিনিসটাকে সাবধান, মানে আপনি যতক্ষণ না দরজা না খুলবেন কেউ ভেতরে আসতে পারবে না, আপনাকে খুলতে হবে, যেটা যেন তেন প্রকার ট্রাই করে। তো ইয়েস যখন করতে হবে তখন মনে করবেন ওটা কোনো রকম ইয়ে নয়, ওটা কোনো রকম ফেক জিনিসপত্র আমাকে পাঠানো হয়েছে, ওটা ওপেন করতে চেষ্টা করবেনই না। আর যদি ভুলবশত ওপেন হয়ে গিয়ে থাকে, ইমিডিয়েট ফোনটাকে ফরম্যাট করবেন। আচ্ছা, ফরম্যাটটা কি করে ভালো করে বলবো? ফোনটাকে ফরম্যাট করতে গেলে দেখবেন আপনার ফ্যাক্টরি রিসেট বলে অপশন আসবে, সেটিংসে যাবেন, ফ্যাক্টরি রিসেটের অপশন আসবে। আর আপনি যদি নাও পারেন এটা, হ্যাঁ, এটা যদি আপনি নাও খুঁজে পান, আপনার সামনাসামনি যে কোনো ছেলে যারা ইয়ে করে মোবাইল চালায়, এখন তো সবাই অ্যান্ড্রয়েড চালায়, বলবেন তারাই ইনস্টল মানে ফরম্যাট করে দেবে। পুরোটা পুরো ফোনটাকে ফরম্যাট করে দেবে এক্স্যাক্টলি। আবার প্রথম অবস্থায় ফিরে আসা, আপনার মোবাইল যেরকম প্রথম অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসে, ফ্যাক্টরি রিসেট করলেই হয়ে যাবে। ঠিক আছে, উনি খুব